আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। শুভ সকাল। এখন বাজে সকাল 7টার মতো। তো এখন থেকে আল্লাহর রহমতের বৃষ্টি নামছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তারপরে তাহিদকে সকালে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তাহিদকে স্কুলে রেডি করে তারপরে রেখে আসছি। আসার পরে যে জোরে বৃষ্টি আসছে। তো বৃষ্টি আল্লাহর রহমত, সকাল সকালের উপরবাসীদের জন্য আল্লাহর রহমতের বৃষ্টি নামাই দিছে। খুব ভালো লাগছে পরিবেশটা। তো ভাবলাম যে এই বৃষ্টির থেকে একটু ভিডিওটা শুরু করি। তো বাহিরে কেউ নাই, যেহেতু সকালবেলা বৃষ্টি হলে তো কারোর ঘুম আর ভাঙে না, ঘুম আরও বেশি চোখে আটকায় আসে। এই যে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে, ঘুম পাড়তে ইচ্ছে করে। তো যাই হোক, বাহিরে কেই নাই, আমি এমনি ভিতরে সব দরজা জানলা খুলে দিছি। এখন যে আপনাদের দেখানোর জন্য বাহিরের দরজা খুলে মেন গেট খুলে আমি এখন বাহিরে একটু আপনাদের দেখাচ্ছি। আসলে আমাদের বাড়ির সামনে একেবারেই পরিবেশটা খারাপ, আরও খারাপ ছিল। একটু একটু করে অল্প একটু ভালো হয়েছে। এখনও এই যে বাড়ির সামনে যা অবস্থা, যা একেবারেই বাজে, দেখানোর মতো না। তো যাই হোক, টিপটিপানি বৃষ্টি হচ্ছে। আমি আসছি রান্নাঘরে যে রান্না করে নিই। এখন আর কি করব, স্বামীরা স্কুলে যাইতে দিব না এই বৃষ্টির মধ্যে। ওর আবার স্কুলটা একটু ভিতরে, আর একটু যাইতেও হয় অনেক দূর। তো ভাবলাম যে থাক, ঘুমায় আছে, থাক, ডাকার দরকার নাই, স্কুলে যেহেতু বৃষ্টির মধ্যে যেতে দিব না। তো আমি ভাবছি যে বসে থেকে কি করব, তার থেকে রান্না করে নিই। তো আমি কয়টা আলু নিলাম, কয়টা পেঁয়াজ, কয়টা রসুন, এগুলা সব ছুলে নেব। ছুলে আলুগুলা প্রেসারে সিদ্ধ করতে দিব। তো আলহামদুলিল্লাহ, আমার আলু ছুলে প্রেসারে সিদ্ধ করে নিলাম। মশলা করে এই যে আলুগুলা কষিয়ে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করব। ভাবলাম যে এখনই রান্না করি দুপুর পরটা সহকারে। তো যেহেতু এই যে বাচ্চাদের ঠান্ডা লেগে ওরা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তো এই জন্য সকালবেলায় একটু বেশি করেই রান্না করে রাখলাম, সকালে দুপুরে একসঙ্গে হয়ে যাবে। তো ভাত বসাইতে হবে, ভাতের চালটা আমি ধুয়ে নিব। তো তার আগে এই তরকারিটা ভালো করে কষায় তারপরে মাছগুলাও কড়া করে ভেজে নিছি। রুই মাছ দিয়ে রান্না করব। সকালে তো রান্না করা হলো, এখন বৃষ্টিও কমছে। এই সকাল থেকে 7টার দিকে বৃষ্টি হচ্ছে। আমাদের সবার ঠান্ডা। সকালে রান্না করছি ভাত আর মাছের তরকারি। আজকে একবারে রান্না করলাম, বৃষ্টি হচ্ছে। ভাবছি যে বারবার ওই রান্না করার থেকে একবারে রান্না করে উঠি, বিকেলবেলা আবার খিচুড়ি রান্না করা যাবে। তখন আমি আর স্বামীরা তো স্কুলেও যাইতে পারিনি, বৃষ্টির মধ্যে পাঠাইনি, কারণ ওরা স্কুলটা একটু ভিতরে, বুঝছেন, বেশি একটা মানুষজন চলাফেরা করে না। মাছ দেব? অত ভাত আমার? হ্যাঁ, না, আমি খাবো না। অল্পই তো দিছি। আমি আর স্বামীরা ভাত খেয়ে নি। আমি তো টিফিনও দিতে যাইতে পারিনি, এত বৃষ্টি, বাবারে বাবা। তার আগে একটু পানি খেয়ে নিই। সকালবেলা বাসি পেটে পানি খাওয়া ভালো। তুমিও খাবে? হায় রে কাশি। আর এখানে খাবো না, আমরা রুমের ভিতরে যাবো। এখানে যাই ফ্যান দিয়ে তারপরে বসে খাবো। এখানে যে লাইটে গরম লাগছে।
মানে কালকে আমার এক মামি মামিও বলতে পারেন এবং চাচিও বলতে পারেন, মানে আমাদের ছোট ভাই আর ভাইয়ের বউ মানে আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে। তো আমার বাপের কুলে আর মায়ের কুলের মানুষের মানে মানে ডাক একই রকম হয়, কেউ ফুপু হয়, কেউ খালা হয়, এরকম কেউ চাচা হয়, কেউ মামা হয়। মানে নিজেদের ভিতরে মার দিক দিয়ে ধরলে মামা হয়, বাপের দিক দিয়ে ধরলে চাচা হয়। নিজেদের ভিতরে বিয়ে হয়েছে আমার বাপ আর মা। তো মানে বাড়ির সাথেই আমার নানির বাড়ি, দাদির বাড়ি। তো এখন আমার ছোট ভাইয়েরও বিয়ে হয়েছে আত্মীয়র মধ্যে। তো আমার তো ওরা তো আগের থেকেই আত্মীয়, তারপরে বিয়ের পরে আরও মানে বেশি আত্মীয় হয়ে গেছে। তো সেই চাচি হচ্ছে আমার ছোট ভাইয়ের বউয়ের ছোট চাচি, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমাদের বাড়ির সামনে, ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে। তো সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য বেহেশতবাসী হয়। আসলে শুনেছি যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে সে শহীদে মৃত্যু হয় আর তার কোনো গোনা থাকে না। এখন উপরওয়ালাই জানে কি হয় না হয়, সবাই তার জন্য দোয়া করবেন। সে অনেক মানে অনেক ক্ষতবিক্ষত হয়ে গেছে, দেখার মতো না। যা দেখে আসে আমার সারা রাত ঘুম হয়নি, এত মানে ভয় ভিতরে কাজ করছে। তো আপনজন এই জন্য গিয়েছিলাম দেখতে, হয়তো কাছের মানুষ না হলে যাইতাম না দেখতে। মানে খুবই মানে ভয়াবহ অবস্থা, খুব কেটে কুটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, মানে খুবই অবস্থা খারাপ। তো যাই হোক, ওই কালকে গিয়েছি 3:30টার ওই দিকে, মরছে হচ্ছে সকাল 11টার ওই দিকে। তারপরে আমরা হচ্ছে ফেসবুকে দেখছি, দেখার পরে মানে আমি জিনিসটা বুঝতে পারিনি, তারপরে পরে বুঝতে পারছি যে সেই মানুষটা মারা গেছে। ফেসবুকে দেখতে পারছিলাম যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু লাশটা সে সময় ঢাকা ছিল, মানে অতটা আমরা বুঝতে পারিনি, চিনতেও পারিনি। পরে এখন দেখি যে 3টার সময় আমার বাড়ির থেকে ফোন আসলো, তারপরে বুঝতে পারছি, চিনতে পারছি। তারপরে গেছিলাম, দেখে টেকে আসছি। যখন মাগরিবের আজান পড়ে সেই সময় বাড়িতে আসছি। তো আসার পরে সব রাত্রে ওই সন্ধ্যার পরে গোসল করলাম, বোরকা টোরকা যা ছিল সব কিছু ভিজায় রাখছিলাম। তো এই যে সকালবেলা ধুয়ে টুয়ে সব রোদে দিলাম, এখন ভালোই রোদ টোদ বের হয়েছে। তো এখন হচ্ছে আরও কয়টা কাপড় চোপড় ভেজায় আসছি ওর আব্বুর, ওইগুলা ধুতে হবে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি সামিরা দুইজনে নামাজ পড়ে তো ভাবলাম যে একটু ভিডিও করি। আমাদের জন্য ওর আব্বু কুসুর কিনে নিয়ে আসছে। তো ওই দিকে লাইট বন্ধ কে, তো কুসুর হচ্ছে তাহিদ খাইছে, সামিরা খাইছে, তারপরে ওর আব্বু খাইছে, আমিই খাইনি। তো তাহিদের জন্য সামলা রাখছে, তাহিদ খালি খায় নাই। কোন জায়গায় সামলা রাখছে? কোনে যাচ্ছ? আদারে যাও আনো। আমি বলছি যে নামাজ পড়ে তারপরে হচ্ছে খাবো, রাখো। এই কুসুর কিন্তু অনেক ইয়ে হয়, নরম হয়, আর হচ্ছে একটু মিষ্টি কম হয়, তাই না? মিষ্টি কম হয় আর নরম হয়। এগুলারই তো বেচে, রস করে বেচে না রাস্তায় রাস্তায় দেখবা যে হচ্ছে কুসুরের রস বিক্রি করে, শরবত বানায়, শরবত যেরকম বিক্রি করে না ওরকম কুসুরের রস। তো এখন হচ্ছে একটা আমি খাই, এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে উপকার আছে। তো এটা আমি খাই, একটা তোমার আব্বুর জন্য রাখো। তাহলে 8 পিস ছিল, আমরা যেহেতু 4 জন মানুষ, আমাদের 2 পিস করে করে হয়েছে, তাই না? মায়েরই তক্তা বানা দেবো। এটা আমার ঝিলিক আমার কাছেও আছে, দেখছিস কত বড় সাহস। তাহিদের খুব সাহস হয়ে গেছে। তো এই যে আমাদের এখন আবার রাত্রে রান্না করতে হবে।
আজকে হলো রুটি বানাবো। সন্ধ্যার সময় ভাজি করব আর রুটি, মানে রাতের খাবার। না সোনা, বেগুন নাই, অযথা বলে কোনো লাভ নাই। বেগুন মানে এমনি একটা ভাজি করব, আর হচ্ছে ওই যে ওই ডাটা নিয়ে আসছি না, ওই ডাটা আর আলু দিয়ে ভাজি করব আর রুটি বানাবো। এই ঝিলিক, ওই ডাটা একটা দেখাও কত বড়। ওই ডাটা ভাজি ভালো লাগে না? আলু দিয়ে ভাজলি রুটি দিয়ে খাইতে নরম নরম ভাজি হয়। তিনটা বোম্বার ডাটা আমি কেটে নিয়ে আসছি, এটা দিয়ে আলু দিয়ে ভাজি করব আর রুটি বানাবো রাত্রে। আচ্ছা, এই রাতের খাবারটা ঈশার নামাজ পড়েই বানাতে আসবো না এখনই বানাবো? আজান পড়ে যাবে, ভিডিওটা রেডি করব, ভাজি কাটবো, আজানই পড়ে যাবে না। তার থেকে নামাজ পড়ে তারপরেই বানাবো না, তাই না? বানা খায় ঘুমালেই হবে। তো এই তো ছিল আমাদের সন্ধ্যার একটু ভিডিও। কি করে টেবিলে পড়া নোংরা হচ্ছে, আর অনেক কাপড় চুপড় ধুয়ে দিছিলাম, ওইগুলাও ধুতে হবে। তো ঠিক আছে, আজকের ব্লগ এই পর্যন্তই। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।